Morning guys, welcome back to my channel and welcome back to another vlog. সকাল 11টা বাজে আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ব্লগটা দেখতে বেশ ভালো লাগবে। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করি। আজকে তো স্যাটারডে আর বুটু উঠেছে ঘুম থেকে লেট করে, যেহেতু বুটুর আজকে স্কুল নেই সেই কারণে। তো ও তো লেট করে ঘুম থেকে উঠেছে, অনেকটাই দেরি করেছে, 10টার পর ঘুম থেকে উঠেছে। আর আমিও দেরি করে উঠেছি, শুধু মেয়ে না, মেয়ের মাও দেরি করে উঠেছে। কালকে রাত্রে 1টা পর্যন্ত জেগেছিলাম, আর যে কারণে ঘুম সকালবেলা আর ভাঙেনি। মানে সকালবেলা ঘুম ভাঙে, আমার রেগুলারলি 5টার সময় ফোনে অ্যালার্ম দেওয়া থাকে। অ্যালার্ম বেজেছে, ঘুম ভেঙেছে, অ্যালার্ম বন্ধ করেছে, কিন্তু চোখ খুলতে পারছিলাম না, আবার ঘুমিয়ে পড়েছি, যে কারণে লেট হয়ে গেছে। আমি স্নান করে নিয়েছি আর বুটুকে ওখানে স্নান করতে দিয়ে এসেছি, ও বাথরুমে স্নান করছে। চলো ওকে গিয়ে এখানে স্নানটা করিয়ে দিই, তারপরে ব্রেকফাস্ট করবে। বুটুকে স্নান করানো তো ডান। আমি বাথরুমে গিয়ে দেখি মানে জল প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, কিন্তু মাথা থেকে তাও ঢালা হয়নি। যাই হোক, স্নান করিয়ে নিয়ে আসলাম। আর প্রত্যেক দিনই স্নান করে আসার পর এইরকমই লাফালাফি ঝাপাঝাপি শুয়ে পড়া এই সমস্ত করে। আজকে যদিও গাড়ি নিয়ে শুয়ে পড়েছে গামছা পরে, আর অন্যদিন তো লাফালাফি করতে থাকে, মানে এটা রেগুলারের নিয়ম। তারপরে যাই হোক, জামা কাপড়টা পরিয়ে দিলাম, পরিয়ে নিয়ে এবারে স্কিন কেয়ার করার পালা। আজকাল কিছুদিন যাবত হয়েছে আমাকে আর ক্রিম মাখাতে দেয় না, তুমি আমার মুখে এমনি লাগিয়ে দাও, আমি নিজেই মেখে নেবো। এই যে নাও, নিজে নিজেই স্কিন কেয়ার করছে, নিজেই মাখবে ক্রিম, আমাকে মাখাতে দিল না, নিজেই মাখা শুরু করলো। বুটু কিন্তু স্কিন কেয়ারের ব্যাপারে না যথেষ্ট সচেতন, নিজেও সচেতন, আবার আমাকেও মাঝে মাঝে বলে। আমি স্নান করে উঠে যেদিন হয়তো ক্রিম মাখলাম না, সেদিন আবার আমাকেও বলবে, মা মানা তুমি ক্রিম মাখলে না, আসো তোমাকে আমি ক্রিম মাখিয়ে দিচ্ছি। আমি স্নান করে উঠে আসলেও আমাকে ক্রিম মাখানোর জন্য বেশিরভাগ দিনই বায়না করতে থাকে, নিজে তো মাখেই আমাকেও মাখায়। স্নান করার ডান, আমি চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা লেট করে ঘুম থেকে ওঠা মানে ব্রেকফাস্টে ভাত খাওয়া। ভাত রান্না, তরকারি রান্না সব কিছুই হয়ে গেছে, তাই বুটুকে এখন ভাতই খাইয়ে দেবো, কেন সকাল থেকে অনেকক্ষণ না খেয়ে রয়েছে, তো একটু বেশি ভারী খাবার দিয়ে দেওয়াটাই বেটার। আসলে কি, ও না ঘুম থেকে উঠতে যায় না, মানে ওর ঘুম পূর্ণ না হলে ওকে ডাকলেও ও ঘুম থেকে ওঠে না, সেই লেট করেই উঠবে, নইলে উঠেও আবার ঘুমিয়ে পড়বে। সেই কারণেই আমি ওকে ডাকি না, যখন দেখি উঠছে না আমি ওকে ডাকি না। যাই হোক, চলো দেখি মা কি রান্না করেছে, দিয়ে বুটুকে ব্রেকফাস্ট করিয়ে আমিও ব্রেকফাস্ট করে নিই। মা রান্না করেছে এখানে চিংড়ি মাছের ঝাল, আর আছে হাঁড়িতে তো ভাত, এখানে আছে পেঁপে দিয়ে মসুর ডাল, আর এখানে সোয়াবিন আলুর তরকারি। বুটুর জন্য নিয়েছি শুধু একটু পেঁপে দিয়ে মসুর ডাল, ভাত আর একটু চিংড়ি মাছ। আসলে বুটু খুব একটা সবজি খেতে চায় না, তাই ডাল ফাল দিয়ে সবজি ওকে মেঘে চটকে খাওয়াতে হয়। চলো খাইয়ে দিয়ে এবার ভাত। এই যে এখানে ড্রয়িং করছি। বুটুর খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে, আর তার কিছুক্ষণ পরই বুটুর ছোটকা এসছে। আসলে সুবীরের আসার কথা ছিল গতকাল, কিন্তু গতকালকে আমি জানি না, এনিহাও কোনো হয়তো কাজ পড়ে গেছিলো, সেই কারণে আসেনি। গতকালকে রান্না টান্না সমস্ত কিছু করে রেখে দিয়েছিলাম, কিন্তু ওরা আসার সময় হয়নি। তো ফাইনালি ওরা আজকে এসেছে। মানে বুটু তো গতকালকে কাকা কখন আসবে, এমনকি ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠে পড়ে বলছে আমি ওই ঘরে গিয়ে দেখে আসি, ছোটকা মনে হয় চলে এসেছে। অ্যাকচুয়ালি বুটুর সাথে না, বুটু ভীষণ ছোটবেলা থেকেই সুবীরের সাথে ভীষণ অ্যাটাচড, মানে যে কোনো কারণবশতই হোক না কেন, কিন্তু প্রচণ্ড অ্যাটাচড। সুবীর যে রেগুলারলি সুবীরের সাথে কথা হয় বা ও আসে এরকমটা নয়, কিন্তু ও কাকার সাথে প্রচণ্ড অ্যাটাচড। মানে এক প্রকার বলা যেতে পারে কাকা অন্তঃপ্রাণ। কাকা যতক্ষণ এসছে ততক্ষণ কাকার কোলে উঠেই বসেছিল, কাকার কোলের থেকে একেবারেই নামেনি। এই যে এখানে আবার ক্যারাম বোর্ড খেলা শুরু করেছে এখন কাকার সাথে। ওটা রেখে দাও ওখানে, ওটা ওখানে রাখো, ওর মধ্যে রাখতে হবে না, এমনি নিচে রেখে দাও। এখানে আসো, আমার কাছে আসো, মারো এবার, আবার মারো। চারিদিকে চারিদিকে তো ছড়িয়ে গেল সব। জোরে মারো না, এটা তোমার, এটা মারো। এখানে এখানে রাখতে, এখানে রাখো, মারো এবার, জোরে মারো, জোরে। এই তো, এবার আমি একটা মারি। আবার মারো তো, আমি একবার, এই তো আরেকবার মারো তো কাকু, এই তো কাকু সব চলে গেল। না মারো, আবার মারো তো।
ক্যারাম বোর্ড খেলা শেষ করে কাকা চললো এবার বাড়ি। আসলে বৃষ্টি পড়ছিল, যে কারণে ওরা আটকে গেছিল, নইলে আরো আগেই বেরিয়ে যেত আর কি। এবার বৃষ্টিটাও কমেছে ঠিক কথা, কিন্তু বৃষ্টি একেবারে পুরোপুরি কমেনি। তো ওদেরকে একটুখানি এগোতে গেলাম, বুটু আবার মাথায় গামছা দিয়ে চলো কাকাকে এগিয়ে আসি। এই যে এখানে কাকাকে টাটা করা চলছে, বৃষ্টি কিন্তু পড়ছে, মানে মুটুর মন খারাপ হয় হয় অবস্থা আর কি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যতক্ষণ না সুবীর ওখান থেকে গেছে দাঁড়িয়েই ছিল। বুটুর মন খারাপ হয়ে গেছে, বুটুর ছোটকা এসেছিল, বুটুর ছোটকা চলে গেছে, বুটুর মন খারাপ হয়ে গেছে গো, বুটুর মন খারাপ হয়ে গেছে। আজকে তো ছোটকার সাথেই বসেছিল, 3:30 বেজে গেছে, এখনো ঘুম হয়নি। তারপরে ঘুম হয়নি, হোমওয়ার্ক হয়নি, তাই না বুটু? বুটুকে এখন ঘুম পাড়াতে হবে। বুটুর ছোটকা এসেছিল বলে বুটু এতক্ষণ ছোটকার সাথে বসেছিল, যতক্ষণ সুবীর এসেছে সুবীরের কাছেই ছিল, বসেছিল, ক্যারাম বোর্ড খেললো কিছুক্ষণ, সবকিছুই হলো আর কি। দেখি চলো এবার বুটুকে ঘুম পাড়াই। বুটুর মন খারাপ হয়ে গেছে, এই দেখো মন খারাপ করে বসে আছে গো। কে ছোটকা আসবে বললাম না, আবার পরে আসবে ছোটকা আবার। মন খারাপ হয়েছে। চলো তুমি আবার একটু ঘুমিয়ে পড়ো, ঘুম পাড়াই এবার। ছোটকা চলে যাওয়ার পর বুটু বেশ কিছুক্ষণ কান্নাকাটি করেছে। তারপরে কান্নাকাটি করতে করতে বুটুর ঘুমের টাইমও পার হয়ে গেছিল, যেহেতু ওর ঘুম চলে এসেছিল, তোকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপরে ঘুম থেকে এখন উঠেও পড়েছে, ঘুম থেকে উঠে ফোন নিয়ে বসেছে, সাথে খাচ্ছে লালিপপ, আর তার সাথে ওর নানা রকম স্ন্যাক্স চলে এসছে, মানে বিকেলবেলার খাওয়ার জন্য কিছু না কিছু তো বিকেলবেলা দিতে হয়। তো মা শশা কেটে দিয়েছিল, বিস্কুট, কেক, মানে সাজানো গোছানো আর কি সবকিছু। তো বুটু সব ছেড়ে দিয়ে একটা কেক খেলো, ওকে কেক খাওয়ালাম, আর সাথে আমিও একটা কেক খেয়ে কফির কাপে দিলাম চুমুক। বেশ কিছুক্ষণ কফিটা খেলাম, কফিটা খেয়ে না বেশ একটু রিল্যাক্স ফিল হয় আর কি। এইগুলো আগে লেখো, তারপরে ওইগুলো লিখবে। নাও, বিকেলবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া তো টুকিটাকি হয়ে গেছে, একটা কেক খেয়েছে, কিন্তু আজকে তো সারাদিনে হোমওয়ার্ক করতে বসা হয়নি, আন্টির হোমওয়ার্ক বাকি থেকে গেছে, তাই এখন বসেছে, হোমওয়ার্ক করে তারপরে পড়তে যাবে। যেহেতু কাকা এসেছিল সেই কারণে আর হোমওয়ার্ক করা হয়নি, এখন তাই হোমওয়ার্ক করতে বসেছে। আমি গতকালকে অর্ধেকটা করিয়েছিলাম, অর্ধেকটা বাকি, মানে হিন্দিটা শুধু বাকি রয়েছে আর কি, সেটাই এখন করতে বসেছে। কমপ্লিট করে তারপরে যাবে পড়তে বুটু। হ্যাঁ হয়েছে, খুব সুন্দর হয়েছে। এবার গ লেখো। গ তো তুমি পারো, বুটু তো সব কিছুই পারে, বুটু তো আমার গুড গার্ল। তাড়াতাড়ি করে নাও, গুড। নিচে আবার লিখে নাও গ। গুড। এটা যেমন ছোট করেছো, এটা ওরকম ছোট করার দরকার, একটু বড় হয়ে গেছে। হ্যাঁ, এবার ঘ লেখো, ঘ লেখো। এই তো ঘ লেখাই তো, আন্টি তো উপরে লিখে দিয়েছে কিরকম। তাড়াতাড়ি লেখো মা, তাড়াতাড়ি নাও। হোমওয়ার্ক শেষ করে বাবার কাঁধে চড়ে বুটু চললো পড়তে। আজকাল বুটু না আমার সাথে যেতে চায় না, তার কারণ দাদুর সাথে যাওয়ার একটাই কারণ, যে দাদুর কোলে কোলে যেতে পারবে, আমার সাথে গেলে তো আর কোলে কোলে যাওয়া পসিবল না, সেই কারণে। টাটা। নেমে পর, হেঁটে হেঁটে যাও, কাঁধে ব্যাগটা দিয়ে দাও, হেঁটে হেঁটে নিয়ে যাও। বুটু গেল পড়তে। বুটু পড়তে যেতে চাইছিল না, আজকে দুপুরবেলা ঘুমানোর আগেই বলছিল আমি পড়তে যাব না। তো ঘুম থেকে উঠেও একই জিনিস বলছিল, কিন্তু না বললে না, যখন না বলে তখন বিশেষ করে পাঠানো উচিত, নাহলে অভ্যাসটা ভীষণ খারাপ হয়ে যায়। নইলে এটাই বুঝবে আমি না বললেই আমাকে পাঠাবে না, তারপরে এই নিয়েই কান্নাকাটি শুরু হবে আর কি। তাই ও যখন কোনো বিষয়ে না বলে আমি ওটা সেটাকে জোর করে করাই। তো যাই হোক, গেছে পড়তে। হোমওয়ার্ক তো কমপ্লিট হয়েছিল না, আজকে যেহেতু সুবীর এসেছিল সেই কারণে হোমওয়ার্কটা হয়েছিল না, তো একটুখানি হোমওয়ার্ক, পুরোটা করেনি। ওর আন্টিকে আমি ফোন করে বলে দিলাম যে কমপ্লিট হয়নি, তুই করিয়ে নিস। বাবা গেছে দিতে, চলে গেছে। এখন তো 2 ঘন্টার ছুটি, আজকে আমারও পড়া হয়নি সারাদিনে, তো এই 2 ঘন্টায় একটুখানি পড়াশোনা করব। চলো এখন পড়তে বসি আমি, তারপরে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। সুন্দরী পড়ে চলে এসেছে, ঘড়ির কাঁটায় বাজছে এখন, আদেও কি দেখা যাচ্ছে 8:20। এই যে সুন্দরী পড়ে চলে এসেছে, এই যে খাতা নিয়ে দেখছিলাম কি কি হোমওয়ার্ক দিয়েছে সুন্দরীকে, আর কি কি করিয়েছে। হোমওয়ার্ক দিয়েছে 4 পাতা হোমওয়ার্ক, তোর আন্টি দেয়ই প্রত্যেক দিন। আমি তো এখনো পড়ছিলাম। সুন্দরী এখন চিপস খাচ্ছে বসে বসে, চিপস খেয়ে নিক, তারপরে একটু বাদে 9:45 নাগাদ ডিনার করাবো। পড়া তো কমপ্লিট হয়নি, এতক্ষণ আমি পড়ছিলাম, টাইম হয়ে গেছে 9:25। বুটুকে খাওয়াতে হবে। এই যে বুটুর জন্য রুটি আর সয়াবিন আলুর তরকারি নিয়ে এসেছি। আজকে শুধুমাত্র ভ্যালিড ম্যারেজের কী কী কন্ডিশনস থাকে সেটা পড়েছি, এবার পড়তে হবে যে সেই কন্ডিশনসগুলো ফুলফিল না করলে কি হয়। তো যাই হোক, বুটুকে আগে খাইয়ে দিই, বুটুকে ডিনারটা করিয়ে দিই, 9:30 বাজতে যায়, নাহলে লেট হয়ে যাবে। ওকে ডিনার করিয়ে দিয়ে আমি ডিনার করব, তারপরে দেখছি বই নিয়ে কখন বসি আর কি।
তরকারি আর রুটি এনেছিলাম, চেঞ্জ করে আবার মিষ্টি আর রুটি নিয়ে আসলাম। ওনার নাকি ঝাল লাগছে, সোয়াবিনের তরকারিতে খুব ঝাল লাগছে না, তাই জন্য একদম মিষ্টি নিয়ে চলে এসছে ওর ঝাল বাদ দিয়ে। ভাগ্যিস মিষ্টি ছিল, নাহলে এখন রাত্রিবেলা আবার আনতে যেতে হতো। মানে ওনারই অর্ডার হলো আর কি, যে আমি মিষ্টি দিয়ে রুটি খাবো। আজকের মতো রাত্রের ডিনার কমপ্লিট। বুটুরও ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমারও ডিনার কমপ্লিট। ঘড়ির কাঁটায় বাজছে 10টার বেশি, 10:30 বেজে গেছে আর কি। 10:30 বাজেনি এখনো, 10:30 বাজবে। ওকে চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো এবং খুব পজিটিভ থেকো। ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে চলো, টাটা অ্যান্ড গুড নাইট।